হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যামব্রক্স SR75 ক্যাপসুল সম্পর্কে এবং আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এই ক্যাপসুলটি কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কি কাজ করে, মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবং কারা খেতে পারবে বা পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি ভিডিও ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিওর আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমরা ক্যাপসুলটি সম্পর্কে জানি। অ্যামব্রক্স SR75 ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে, যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে 75 মিলিগ্রাম পরিমাণ অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এবং এই মেডিসিনটা প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতিটি ক্যাপসুলের মূল্য পড়বে 5.5 টাকা অথবা 6 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যামব্রক্স ক্যাপসুলটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারেন বা কি কাজ করে। যদি আপনার কাশির সমস্যা দেখা দেয়, সেটি ঠান্ডার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যামব্রক্স ক্যাপসুলটি খেতে পারবেন। যদি আপনার কাশির কারণে বুকে কফ জমে যায় অথবা যদি বুকে প্রচণ্ড কফ জমার কারণে আপনার কাশিতে অসুবিধা হয় বা শ্বাসকষ্ট যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই অ্যামব্রক্স ক্যাপসুলটি খেতে পারবেন। এই ক্যাপসুলটি আপনার বুকের কফ দ্রুত তরল করে বের করে দিবে এবং আপনার কাশির সমস্যা দ্রুত ঠিক করবে। এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই ক্যাপসুলটি কী পরিমাণে খাওয়া যেতে পারে এবং কারা খেতে পারবে। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই অ্যামব্রক্স ক্যাপসুলটি খেতে পারবে এবং এই ক্ষেত্রে তারা দিনে সর্বোচ্চ একটি ক্যাপসুল খেতে পারবে খাবারের পর। আর এই ক্ষেত্রে তারা এই ক্যাপসুলটি 5 থেকে 7 দিন খেতে পারবে। এবার আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই মেডিসিনটার খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা পাকস্থলীতে হালকা ব্যথা এই ধরনের অনুভব হয়ে থাকে, তবে এই সমস্যাটা খুব একটা দেখা যায় না। আর যদি আপনার গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসারের প্রবলেম থাকে বা আপনি যদি খিঁচুনি রোগের সমস্যা হন, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অবশ্যই সতর্কতার সাথে খেতে হবে। আর যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান, তারাও এই মেডিসিনটি খেতে পারবে, তবে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে জরুরি। তো এই হলো আজকের এই অ্যামব্রক্স SR ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।